গত এক সপ্তাহ ধরে সমগ্র বিশ্ব ইসরায়েল এবং ইরানের যুদ্ধ নিয়ে ব্যস্ত। আর এর মধ্যেই চীন বিশ্বের সমস্ত ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, বিশেষ করে ইভি ইন্ডাস্ট্রিকে একটি বড় ধরনের আঘাত করেছে। আর এই আঘাতের ফলে বিশ্বের সমস্ত দেশ ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। শুধু ভারত নয়, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান সমস্ত দেশের উপরেই এর প্রভাব পড়বে। এর কারণ হলো চীন যে জিনিসের উপর হামলা করেছে তা হলো সমস্ত ইন্ডাস্ট্রির একটি কোর পার্ট, যাকে চীন হাতাতে চায়। কিন্তু কিভাবে চীন ভারত সহ সমগ্র বিশ্বকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে, আর ভারত কিভাবে এই সমস্যার সম্মুখীন হবে এবং একে সামলে উঠবে। আসলে ইসরায়েল ও ইরান যুদ্ধের মাঝে চীন চুপচাপ সমগ্র বিশ্বের ইকোনমির উপর বড় ধরনের একটি হামলা করেছে। মানে চীন তার দেশের থেকে রেয়ার আর্থ ম্যাগনেটের এক্সপোর্ট ব্যান করে দিয়েছে। এতে করে চীন সমগ্র বিশ্বের ইলেকট্রনিক্স ও ইভি ইন্ডাস্ট্রির এক প্রকার নিঃশ্বাস বন্ধ করার পরিকল্পনা করেছে। এখন প্রশ্ন হলো, এই রেয়ার আর্থ ম্যাগনেট কি আর এটি কেন এত গুরুত্বপূর্ণ? আসলে রেয়ার আর্থ ম্যাগনেট খুব ক্রুশাল হয় ইভি মানে ইলেকট্রনিক্স ভেহিকলস ইন্ডাস্ট্রির জন্য। ইলেকট্রিক গাড়ির মধ্যে যে মোটর থাকে, ওই মোটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো ম্যাগনেট। আর এই ম্যাগনেট তৈরি হয় রেয়ার আর্থ ম্যাটেরিয়াল দিয়ে। এই কারণেই এই ম্যাটেরিয়ালগুলিকে বলা হয় রেয়ার আর্থ ম্যাগনেট। এছাড়াও আপনার বাড়িতে যে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে, যেমন টিভি, স্মার্টফোন, ল্যাপটপ ইত্যাদি সবকিছুতেই এই রেয়ার আর্থ ম্যাগনেটের ব্যবহার হয়। এই কারণেই এটি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল। আপনি জানলে অবাক হবেন, সমগ্র বিশ্বের টোটাল রেয়ার আর্থ ম্যাগনেটের 90% একা চীন প্রডিউস করে। মানে আপনার বাড়ির 10টি ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে 9টিতে যে ম্যাগনেট লাগানো হয়েছে তা এসেছে চীন থেকে। এতেই বুঝে নিন যে চীন একা এই ইন্ডাস্ট্রির উপরে কতটা কন্ট্রোল করে। এখন চীন এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের এক্সপোর্ট ব্যান করে দিয়েছে। শুধু এই ম্যাগনেটের উপর যে ব্যান লাগিয়েছে তা নয়, এছাড়াও আরো 6টি রেয়ার আর্থ ম্যাটেরিয়াল আছে, যেমন ডিসপ্রোসিয়াম, টেরোবিয়াম, নিওডিমিয়াম, আয়রন বোরাম। এই সমস্ত রেয়ার আর্থ মেটাল যা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির জন্য খুবই জরুরি, তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ভারতে এর কি প্রভাব পড়বে? ভারতের কাছে সমস্ত ইলেকট্রনিক্সের অ্যাসোসিয়েশনগুলি বলেছে যে আমাদের কাছে খুব কম মাত্রায় ম্যাগনেটসের রিজার্ভ রয়েছে। স্টক শেষ হয়ে গেলে এই ইভি প্রোডাকশন সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। আর অন্যান্য ইলেকট্রনিক্স কোম্পানিগুলির ওপরেও এর প্রভাব পড়বে। এখন প্রশ্ন হলো, চীন এমনটা করছে কেন? প্রথমত, চীন সমগ্র বিশ্বকে তাদের এক্সপোর্টের পাওয়ার দেখাতে চাইছে। আর দ্বিতীয়ত, সমগ্র বিশ্বে যে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি আছে তাকে থামাতে চাইছে, যাতে চীনের যে ইন্ডাস্ট্রির নিম্নগামী অবস্থা, ইকোনমিক্যাল ক্রাইসিস, তারপর ক্রমশ চীনা কোম্পানিগুলি ব্যাংক্রাফট হচ্ছে, এইসব সমস্যাগুলিকে কিছুটা স্বস্তি দেবে। অর্থাৎ চীন সবাইকে নিচে নামিয়ে দিয়ে নিজে উপরে উঠতে চাইছে। মানে একটা কথা আছে না, যে যদি আপনি উপর দিকে উঠতে না পারেন তবে অন্যদেরকে নিচের দিকে নামিয়ে দিন, তাহলেই আপনি উপরে উঠে যাবেন। এছাড়াও আমেরিকার সাথে চীনের যে ট্রেড ওয়ার চলছে, সেখানেও চীন আমেরিকাকে সাহায্য করতে চাইছে। এখন ভারত এর থেকে পার্মানেন্টলি বেরোনোর তোড়জোড় শুরু করে দিয়েছে। চীনের দাদাগিরি বন্ধ করবার জন্য ভারত শর্ট টার্মে চীনের সাথে ব্যাক চ্যানেলের মাধ্যমে কথাবার্তা শুরু করেছে, যাতে কয়েক মাসের জন্য স্টক চলে আসে। আর অন্যদিকে ভারত চিলি, অস্ট্রেলিয়া ও কিছু ল্যাটিন আমেরিকার দেশের সাথে কথা শুরু করেছে, যাতে ওই সব জায়গা থেকেও এই রেয়ার আর্থ ম্যাগনেট আনা যায়। ফলে চীনের উপর ডিপেন্ডেন্সি অনেকটাই কমে যাবে।